হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করলাম। এই যে আমার পিছনে যে নারিকেলের গুঁড়ার বস্তা আছে, এই গুঁড়ার বস্তাগুলা আমরা এই যে এখানে ঢালবো, এই ঘরটাতে পুরোপুরি ঢালবো। ঢালার পরে আমরা রাউন্ড বানাবো, ব্লুটিং বানাবো, কিভাবে বাচ্চা মুরগি আসবো, বাচ্চা মুরগি থাকবো, সেটা দেখানো হবে। তো আশা করি ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এইভাবে নিয়ে যেতে হবে, নিয়ে যায় এই যে এইখানে সামনে এরকম করে ফেলাইতে হবে। এমনি তো বাড়ি অনেক বাড়ি, 50 কেজিরও বেশি, মানে ভিজা থাকে, যে ভিজা থাকার জন্য 50 কেজিরও বেশি বাড়ি। তো এই যে আমি ফালাই দেবো, এই যে পড়লো। তো এইভাবে সারা ঘর পুডি বিছাইয়া দেবো, বিছাই দেওয়ার পরে সারা ঘর বিছানা হয়ে যাবো। তো অনেকগুলা পুডি আমরা মাথা দিয়ে নিলাম, মাথাগুলো একবারে পুডি লেগে গেছে। তো এখানে আমরা রেস্ট নিতে পারবো, ঘেমে গেছি। তো এইখানে আমরা বসবো। তো আসো, এনে বসো বসো। এই যে এখানে বসি, বসার পরে তো ফাইনালি এখন বস্তাগুলা বিছানো হয়ে গেছে। তো এখন ওই যে বস্তাগুলো এখন কাটবো, বস্তাগুলো কিভাবে ঢালবো সেটা দেখতে থাকবো। তো বস্তাগুলো মুখগুলো কাটতেছে, কাটার পরে বস্তাটা ঢালবো, ঢালার পরে এইভাবে সারা ঘরই ডালা লাগবো। এরকম টাইট নাকি বস্তাটা? হ্যাঁ, একটা ডালো, একটা ডালো। তো আমি ডালতেছি, ক্যামেরাটা ধরো। ডালমু এইভাবে আসলে তো সারা ঘর ডালতে লাগবো, ডাইলা এরা এইভাবে সরাই দেওয়া লাগবো, পাও দিয়ে সরাই দেওয়া লাগবো। সরাই দিলে 1 দিনের জন্য 2 দিনের জন্য পুডিটা আসলে শুকাইতে দিতে হবে, 2 দিনের জন্য শুকাইতে দিতে হবে। শুকাইলে তারপরে আমরা ব্লুটিং বানাবো। ব্লুটিং বানানোর পরে ওখানে মুরগি নতুন করে বাচ্চা আসবো। বাচ্চা আসার আগে কী কী কাজ করতে হয় সেটা রাউন্ড বানাইতে হয়, রাউন্ড বানিয়ে পেপার বিছাইতে হয়, পেপার বিছিয়ে ব্লুটিন লাইট লাগাইতে হয়। সেগুলো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন আমরা পুরো ভিডিওটা করছি যে আসলে নারিকেলের গুঁড়া এইখানে কিভাবে ডালতে হয়, কি কি কাজ করতে হয়। তো আশা করি আপনারা দেখতে থাকেন। তো পুডিগুলা এইভাবে পাও দিয়া সরাল লাগে, সরানোর পরে 2-3 দিন শুকানো লাগবো। শুকানোর পরে আমরা এইভাবে মূল ব্লুটিং বানাবো, ব্লুটিং রাউন্ড, যেমন টিনের ঘিরা দিয়া ব্লুটিং রাউন্ড বানাইতে হয়, ওইরকম করে রাউন্ড বানাবো। তো আবার 2-3 দিন শুকানোর পরে পাও দিয়া আরও ভালো করে শুকানো লাগবো। এবার শুকানো হলে কমপ্লিট, এটা শুকানো হয়ে গেল। তো বন্ধুরা, পুডি বিছাইতে বিছাইতে খুব একটা বৃষ্টি আসলো, অনেক জোরে বৃষ্টি আসলো। আসলে কেরালা যে আছে, কেরালা 6 মাস লাগাতার টানা বৃষ্টি পড়ে, এত বৃষ্টি পড়ে যাতে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরকম 2019-এ 20-এ এরকম বৃষ্টি পড়ে, বৃষ্টিতে সিগন্যাল ওদের মিলে না, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা 2020-এ যখন কেরালা ফার্স্ট কাম করতে আসলাম, তখন এত বৃষ্টি, দিন রাত 24 ঘন্টা কোনো রকমই ছাড়ে না। না ছাড়ার জন্য একদমই প্লেন একটা মাঝখানে পাহাড়ের সাথে ধাক্কা লাগে, প্লেনটা মাঝখানে 2 টুকরা হয়ে মারা গেছে বলে, সরি, 2 টুকরা হয়ে ভেঙে ওখানে অনেক মানুষ হসপিটালে নিহত হয়ে গেছে। তো এই কেরালা আসলে এত বৃষ্টি হয়, এত পরিমাণ বৃষ্টি হয়, মানে দেখার মতো না। দেখেন আমার পিছনে অনেক বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি আসছে।
প্লেনটাতে ছিল 399 জন মানুষ, 99 জন মানে আহত হয় নাই, হসপিটালে নিয়ে গেছে। তা ভালো হয়েছে কি না হয়েছে সেটা পরের নিউজে আমরা দেখতে পারি নাই, কিন্তু এখানে আরও 300 জন মানুষ মানে ঠিকই আছে, কোনো কিছু হয় নাই। মাঝখানে প্লেনটা অ্যাকচুয়ালি দুই টুকরা হয়ে গেছিলো, সেটা আমরা বাস্তবে নিউজে দেখেছিলাম। আর আমরা যেখানে ফার্ম করছিলাম, ফার্মটার মোটামুটি 2-3 কিলোমিটার 5 কিলোমিটার দূরত্ব ছিল। আমরা যাইতে পারতাম, কিন্তু সময় কাজের চাপে আমরা যাইতে পারি নাই। তো কেরালা এরকম বৃষ্টি আসে। আরও ফাইনালি আমরা কেরালাকে বৃষ্টি বলি, পানিকে যেমন আমরা বৃষ্টি, পানি উপর থেকে পানি পড়লে বৃষ্টি বলি, কেরালার ভাষাতে কি বলে, মায়া। মায়া পানিটা যখন পড়বে কিছু স্টক করবে, যেমন এই ড্রামটা আছে, এই ড্রামটাতে যদি স্টক করে রাখে তখন ওরা বলে এটা বেললাম। বেললাম, ওরা পানিকে বেললাম পরে, আর বৃষ্টিকে মায়া বলে। তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অ্যাকচুয়ালি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করতেই হবে, নতুন নতুন আপডেট দিতে এরকম সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? পরবর্তী এরকম নতুন নতুন আপডেট দিতে আপনাদেরকে সাহায্য করব।